এ মুসলমান আল্লাহর গোলাম, ওই নওজোয়ান যুবক ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি যেই গুনাহ করেছি, এই গুনাহ জঘন্য গুনাহ করেছি, শিরিক করেছি, এত বড় গুনাহ আমার মতন নাফরমান বান্দা এই জমিনের উপর আর কেউ নয়। নবীজি ডাক দেয়া বলতেছে, যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, ডাক দেয়া বলে, মায়ার নবী, আমি যেই গুনাহ করেছি গুনার হালতটা বললেন। বলল, আমি এরকম অবস্থায় গুরুস্থান ময়দানে গিয়া আমি একজন কাপন চোরা, এই গুনাহ করেছি একটা বেগানা নারীর সাথে, লাশের সাথে আমি গুনাহ করেছি। নবীজি বসার থেকে খাড়িয়ে গেলেন। এত বড় জঘন্য কাজ কি দুনিয়ার মানুষ করতে পারেনি? নবীজি চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছেন। এরে যুবক, এত বড় গুনাহ তুমি কিভাবে করলা? এই জঘন্য কাজটা তুমি কিভাবে করলা? যুবক রে, যাও তুমি আমার কাছ থেকে দূরে চইলা যাও। নবীজি যুবকরে তাড়াইয়া দিলেন। ওই যুবক কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠিয়া গেলেন। যুবক কান্দে, চোখের পানি সারিয়া কান্দে। আহা, আমি এত বড় গুনাহ করেছি, এত জঘন্য গুনাহ করেছি, আমাকে আল্লাহ কি মাফ করবে না? যুবক কাঁদতেছেন কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে যুবকের চোখের পানি ফুরিয়ে গেছেন। পাহাড়ের উপরে উঠা যুবক দৌড়ায় আর কান্দে, দৌড়ায় আর কান্দে, দৌড়ায় আর কান্দে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক রে ডাক দিয়ে বলে, যুবক রে, এই জঘন্য গুনাহ করেছ, কিন্তু তুমি আজকে কয়েকদিন যাবতে গুনাহ করার কারণে তুমি কান্না করতেছ। ওই যুবক উমর ফারুকের কাছে গেলা তাড়াইয়া দিল, আবু বকরের কাছে গেলা তাড়াইয়া দিল, গুনার কথা শুনিয়া নবীর কাছে গেলা তোমাকে তাড়াইয়া দিল। এ যুবক, যেইভাবে তুমি চোখের পানি সারিয়া কান্না করতেছ, যুবক রে, তোমার চোখের পানির উসিলা করিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমাদের মুসলমানের জন্য আজকে জান্নাতের বাগানটা বড় একটা নিয়ামত। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামত পেয়ে যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমার কাছ থেকে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন। শুধু তাই না, এবং কঠিন আযাবের মধ্যে তোমাকে নিক্ষেপ করতে পারে। নাউজুবিল্লাহ। এর জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলেন কার? এই আওয়াজে হবে না, চিৎকার দিয়ে বলেন কার? একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। দুনিয়াতে যা কিছু দেখতেছি সব বান্দার নিয়ামত। বান্দার আল্লাহ নিয়ামত দিয়েছেন, সব কিছু বান্দার গোলামি করে 18,000 মাখলুক দেখতেছেন, একমাত্র বান্দার গোলামি করতেছে। আর আমরা মানুষ কার গোলামি করি? কার গোলামি করি? চিৎকার দিয়ে বলেন কার গোলামি করে? যারা আল্লাহর গোলামি করে না তারা চুপ করে বইরেছে। কার গোলামি করি? একমাত্র আল্লাহর গোলামি করি। এই মুসলমান ইমানদার, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেহুদা পাঠান নাই, বেহুদা পাঠান নাই রে বান্দা। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল মানুষ আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে?
আল্লাহর গোলামি করবে, ওই মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে তাহলে আল্লাহর সাথে শিরিক করা হইল। ও মুসলমান, আল্লাহর গোলাম মানুষের গোলামি বাদ দিয়া একমাত্র কার গোলামি করতে হবে? চিৎকার দিয়া বলেন, আল্লাহর গোলামি করতে হবে। এই মুসলমান, আমরা বর্তমানে দেখা যায় নেতার গোলামি করি, নেত্রীর গোলামি করি, আছে কি না? কোন কষ্ট পাইতেছে? নেতার গোলামি করে, নেত্রীর গোলামি করে ওই সমস্ত মানুষগুলাকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যেই সমস্ত মানুষগুলা আল্লাহর গোলামি করবে ওই সমস্ত মানুষগুলা দাম বাড়ায় দিবেন কে? কে দাম বাড়ায় দিবেন? আল্লাহ দাম বাড়ায় দিবেন। ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও বান্দা, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম নামাজ পড়ো, আল্লাহ তোমার জমিনের ভিতরে আল্লাহ তোমার দাম বাড়ায় দিবেন। যেই সমস্ত মানুষগুলা বর্তমান দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায়, এ দুনিয়ার মুসলমান, দুনিয়া জমিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় অসংখ্য মানুষ আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া ব্যক্তির গোলামি করার জন্য ব্যক্তির পিছনে পিছনে দৌড়ায়। এই জন্য মুসলমান, আল্লাহর গোলামি বাদ দেওয়া যাবে না, আল্লাহর হুকুম নামাজ বাদ দেওয়া যাবে না, আল্লাহ রসুল বন্ধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দেওয়া যাবে না। ব্যক্তির গোলামি করবেন, দুনিয়া তো মরবেন, আখেরাত আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন। এ মুসলমান, আল্লাহর গোলাম ওই নওজোয়ান যুবক ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি যেই গুনাহ করেছি, এই গুনাহ জঘন্য গুনাহ করেছি, শিরিক করেছি, এত বড় গুনাহ আমার মতন নাফরমান বান্দা এই জমিনের উপর আর কেউ নয়। নবীজি ডাক দেয়া বলতেছে, যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, ডাক দেয়া বলে, মায়ার নবী, আমি যেই গুনাহ করেছি গুনার হালতটা বললেন। বলল, আমি এরকম অবস্থায় গুরুস্থান ময়দানে গিয়া আমি একজন কাপন চোরা, এই গুনাহ করেছি একটা বেগানা নারীর সাথে, লাশের সাথে আমি গুনাহ করেছি। নবীজি বসার দিকে খাড়িয়ে গেলেন। এত বড় জঘন্য কাজ কি দুনিয়ার মানুষ করতে পারেনি? নবীজি চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছেন। এরে যুবক, এত বড় গুনাহ তুমি কিভাবে করলা? এই জঘন্য কাজটা তুমি কিভাবে করলা? যুবক রে, যাও তুমি আমার কাছ থেকে দূরে চইলা যাও। নবীজি যুবক রে তাড়াইয়া দিলেন। ওই যুবক কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠিয়া গেলেন। যুবক কান্দে, চোখের পানি সারিয়া কান্দে, আহা, আমি এত বড় গুনাহ করেছি, এত জঘন্য গুনাহ করেছি, আমাকে আল্লাহকে মাফ করবে না। যুবক কাঁদতেছেন কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে যুবকের চোখের পানি ফুরিয়ে গেছেন। পাহাড়ের উপরে উঠা যুবক দৌড়ায় আর কান্দে, দৌড়ায় আর কান্দে, দৌড়ায় আর কান্দে। এ মুসলমান, আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক রে ডাক দিয়ে বলে, যুবক রে, এই জঘন্য গুনাহ করেছ, কিন্তু
তুমি আজকে কয়েকদিন যাবতে গুনাহ করার কারণে তুমি কান্না করতেছ। ওই যুবক উমর ফারুকের কাছে গেল, তারাইয়া দিল। আবু বকরের কাছে গেল, তারাইয়া দিল। গুনার কথা শুনিয়া নবীর কাছে গেল, তোমাকে তারাইয়া দিল। এ যুবক, যেইভাবে তুমি চোখের পানি সারিয়া কান্না করতেছ, যুবক রে, তোমার চোখের পানির উসিলা করিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, ওরে জিব্রাইল, যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও যে যুবকরে তারাইয়া দিছে, ওই যুবকের চোখের পানির কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিলাম। এ মুসলমান, আমি এই জন্য বলতে চাই, এত বড় জঘন্য গুনাহগারকে যদি আল্লাহ মাফ করতে পারে, দুনিয়ার মানুষ শিরিক করলে আল্লাহ মাফ করতে পারে কিনা? আল্লাহ পারে কিনা? আল্লাহ সবে পারে। এই জন্য যদি বিচার হয়, বিচার সমান হওয়া লাগবে। বিচার 19-20 করা যাবে না, একুরেট বিচার করা লাগবে। আলেমরা ভুল করলে একে বিচার করা লাগবে, সাধারণ পাবলিক ভুল করলে একে বিচার করা লাগবে। আলেমদের কোনো বিচার নাই, সাধারণ পাবলিকের কেন বিচার? আমি বলতে চাই, সাধারণ পাবলিকের কেন বিচার হয়, আলেমরা কেন বিচার হয় না? তাদের স্বার্থের জন্য দুনিয়াতে এখন মানুষকে ব্যবহার করতেছে। কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে? আলেমরা ভুল করলে এটা বিচার হওয়া দরকার আছে কিনা? আছে কিনা? সাধারণ মানুষ ভুল করলে যেরকম বিচার হয়, আলেমরা ভুল করলেও বিচার হওয়া দরকার। এই জন্য মানুষ ভুল করলে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। ক্ষমা চাওয়ার কি দিতে হবে? সুযোগ দিতে হবে। যেই কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কার অনুগত্য করব? কার অনুগত্য করব? আল্লাহর হুকুম নামাজ পয়রা না বাদ দিয়া, নামাজ পয়রা না বাদ দিয়া, ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আদর্শগুলা মাইনা না বাদ দিয়া। রাসূলের আদর্শ কি? রাসূলের সুন্নতগুলা আদায় করতে হবে। রাসূলের কি? সুন্নতগুলা আদায় করতে হবে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যতটুকু আমল আছে শয়তানের ধোঁকায় পইরা আমলটুকু তোমার বিনাশ করে দিও না। এই জন্য রে মুসলমান, আমার আপনার নবীর উসিলায় দুনিয়াতে এত কিছু পাওয়া, ঠিক কিনা? নবীর উসিলায় এত কিছু পাওয়া, কিন্তু নবীর যদি অপমানিত করে, এটা আমরা মুসলমান মাইনা নেব? কখনোই মাইনা নেব। যেই নবী দুনিয়াতে আসার পরে শুধু ইয়া হাবিলি উম্মতি বলতেছেন, সকল সুবহানাল্লাহ, উম্মতের জন্যই কান্না করতেছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় উম্মতের জন্য কান্না করতেছে। নবীজি ছোটবেলা যখন দুনিয়াতে আসে নাই, তখনই নবীজির বাবাকে হারাইছে। এতিম নবী 6 বছর বয়সের সময় নবীর মাকে হারাইছে। কত কষ্ট! এই ময়দানের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আছে না? এরকম এরকম আছে না? এরকম কে কে আছেন যার মা নাই বাবা নাই? আছে না? হাত আল্লাহকে দেখে দেন। যার মা নাই, ধরেন বাবা আছে, না হইলে বাবা নাই মা আছে, এরকম আছে না? হাত গুলা না। আল্লাহ রসুলের একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এতিমের মাথার ভিতরে হাত বুলাবে, তার মাথার ভিতরে যত চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব তার আমল নামাতে হবে। আওয়াজটা হয় নাই ঠিক করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এতিমের মাথা হাত বুলাইলে তার মাথা যত চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব তার আমল নামাতে হবে। কেন? আল্লাহ রসুল এতিম ছিলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম,
আমার আপনার নবী এতিম নবী, যেই নবীর আদর্শ বাদ দিয়ে আজকে দুনিয়ার জমিনে চলাচল করতেছি, যেই নবীর সুন্নাত মাথার থেকে পালে আজকে দুনিয়ার জমিনে চলতেছি, যেই নবীর সুন্নাত গায়ের থেকে পালায় আজকে দুনিয়ার জমিনে চলতেছি, এই এতিম নবী যখন খেলার ময়দানে যাইতেন, খেলার ময়দানে যাওয়ার পর নবীজি তাকায়া তাকায়া দেখতেন তার বন্ধুর বাবারা আইসা সন্তানগুলাকে কাঁধে নেয়, কোলে নেয়। আমার আপনার নবী তাকায়া তাকায়া শুধু দেখে, আমার বাবা কই? ওরে মুসলমান, যে মায়ার নবী ছোটবেলা মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন, তাকে তাকে শুধু দেখে বন্ধুরা তাদের বাবা এসা কোলে নেয়, কাঁধে নেয়, নিয়ে বাড়ির দিকে চলিয়া যায়। নবীজি বাবাকে খোঁজে, দৌড়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়া বলে, ওগো মা, বলো না আমার বাবা কই? নবীজি যখন কান্না করে বলতেছে, ওগো মা, আমার বাবা কই, আমার বাবা কই? মা আমেনা ডাক দিয়া বলতেছে, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, বাবা গো, আপনার নাতি বলতেছে তার বাবাকে দেখার জন্য। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, এ উম্মে আইমান, আমেনাকে নিয়া আমার নাতি ভাইকে নিয়ে যাও, তার বাবার কবরটা দেখাই নিয়ে আস। যখন আমার আপনার নবী এই ময়দানের ভিতরে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যার মা নাই রে মনের ভিতরে কত কষ্ট, কখনো মা বইলা ডাক দিতে পারে না, যার বাবা নাই কখনো বাবা বইলা ডাক দিতে পারে না। এ মুসলমান, দুনিয়ার কত মানুষ মা বইলা ডাক দেয়, তাকে তাকে শুধু দেখে আমার মা কই, আমার বাবা কই? মা বাবা সন্তানের জন্য কত না কষ্ট করেছে দুনিয়ার জমিনের ভিতরে। ওই সন্তান মা গর্ভে ধারণ করিয়া মা ঠিক মতন খাইতে পারে না, মা ঠিক মতন হাঁটতে পারে না, মা ঠিক মতন চলতে পারে না, মা ঠিক মতন ঘুমাইতে পারে না। ওরে যুবক, মা বাবারে কেন কষ্ট দাও রে যুবক? বাবারে কেন কষ্ট দাও? মারে কেন কষ্ট দাও? এই যুবক, যাদের মা বাবা আছে তাদেরকে বলতেছি আমি, মা বাবারে যারা কষ্ট দাও, আজকে বাড়ি গিয়া মা বইলা ডাক দিবা, দেখবা তোমার মা তোমার পিছনের যত কষ্ট দিছ, মা বইলা একবার ডাক দিলে তোমার মা তোমাকে ডাক দিয়ে বলবে, ও বাবা তুমি কেন আমাকে ডাকো? তুমি যদি বলো, মা তোমার সাথে কত অন্যায় করেছি, তোমাকে কত আমি কষ্ট দিয়েছি, বাবাকে যদি ডাক দিয়ে বলে, বাবা গো, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, তোমাকে কত আমি দুঃখ দিয়েছি, ও বাবা তুমি আমাকে মাফ করে দাও। মা বাবা দেখবেন ডাক দিয়া বলবে, সন্তানকে মা বাবা সব সময় মাফ করিয়া দেয়, মা বাবা কখনো সন্তানকে বদদুয়া দেয় না। এ মুসলমান, তুমি কেন মা বাবার কষ্ট দাও রে যুবক? তোমার মা গর্ভের ভিতরে নিয়ে কত না কষ্ট করেছে। যখন তুমি ছোট ছিলা, গর্ভের ভিতরে ছিলা, রুহানি জগতের ভিতরে ছিলা, তোমার মা তোমাকে গর্ভের ভিতরে নিয়া, তোমার মা হাঁটতে পারে না, খাইতে পারে না,
ঠিক মতন চলতে পারে না, ভালো খাবারও খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতেও পারে না। এর যুবক, কেন রে মা বাবারে কষ্ট দাও? যখন তুমি দুনিয়ার জমিনে আসবা, যখন তোমার মার প্রসব ব্যথা হয়, তোমার মা প্রসব ব্যথা এত কষ্ট, এত কষ্ট রে মুসলমান, একমাত্র মা ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না রে। ও মুসলমান, তোমার মা যখন প্রসব ব্যথা হয়, আশেপাশে মহিলাদেরকে ডাক দেয়া বলে, কে কোথায় আছ? সন্তান গর্ভে ধারণ করা এত কষ্ট, যদি আগে জানতাম কখনো সন্তান গর্ভে ধারণ করতাম না। এত কষ্ট, এত কষ্ট। মানুষের ডাইকা ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ, আমাকে একটা দাওয়াই না দাও, প্রসব ব্যথা আমি আর সহ্য করতে পারি না, আমাকে একটা দাওয়াই না দাও, আমার নিজের জীবনটা আমি নিজে দিয়া দে। ওরে মুসলমান, তোমার মা এত কষ্ট করেছে। দুনিয়া জমিন আসার পরে, দুনিয়া জমিনে আসার পর তুমি বুঝো রাগ পঞ্জুতি, এরপরও তোমার মা, একবার মা বলে ডাক দাও না, মা ডাক দাও না, চিৎকার দিয়ে বলো না মা, আওয়াজ করে বলুন মা। মার নামটা লইতে লজ্জা হয়, চিৎকার দিয়ে বলো না মা। তোমার মা, তুমি দুনিয়ার জমিনে আসার পর যখন তোমার মা, তুমি ছোট, তোমার বাবা ঘুমায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, পশু পাখি সব কিছু ঘুমায়। হায় রে মুসলমান, তোমার মার ঘুম নাই, তোমাকে এত সুন্দর কইরা রাখে রে মুসলমান। তুমি যখন ছোট, ডাইন পাশে মা তোমাকে নিয়ে ঘুমায়, ডাইন পাশে যখন তুমি প্রস্রাব করিয়া দাও, ওই মা তোমাকে বাম দিকে নিয়ে রাখে, বাম সাইডে তোমাকে মা নিয়ে রাখে। বাম দিকে তুমি প্রস্রাব করিয়া দিলে, মা নিজে ভিজা জাগার মাইদে শুয়া, নিজে প্রস্রাবের মাইদে শুয়া রে মুসলমান। মা তোমাকে শুকনা জায়গা রাখে, যখন তুমি মা শুকনা জায়গা প্রস্রাব করিয়া ওই মা বিদা জাগার মাইদে শুয়া, মা তোমাকে বুকের ভিতর নিয়া, মা বিজা জাগার মাইদে শুয়া তোমাকে বুকের ভিতর নিয়ে শুয়ে থাকে। এরে মুসলমান, আজকে যদি দুটা চোখের পানি চাইরা দিতে পারো, তোমার চোখের পানির উসিলা করিয়া তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। ওই মা তোমাকে বুকের ভিতরে নিয়া, মা বিজা জাগার মাইদে ঘুমাইতে পারে না, তোমাকে কম্বল দিয়া পেঁচাইয়া মার বুকের ভিতরে রাখছে। পৃথিবীতে মায়েরই মতো আপন কেউ হবে না। বলতে পারবেন আমার সাথে? একটু মনোযোগ দেন, বলতে পারবেন তো ইনশাল্লাহ? পৃথিবীতে মায়েরই মতো আপন কেউ হবে না।
তোমরা কোনো দিন মায়ের মনেতে দুঃখ দিও না, তোমরা কোনো দিন মায়ের মনেতে আঘাত দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসবের ব্যথায় মা কত কষ্ট করে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসবের ব্যথায় মায় কত কষ্ট করে। সেই মায়েকে কষ্ট দিলে খোদা তো সহে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে রে মায়ে জননী রে। এ মুসলমান, মা বাবার থেকে দোয়া নিবা, আল্লাহর ওলি হইতে পারবা। যেরকম ভাবে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত এক আল্লাহর ওলি মার দোয়া নিয়া আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা? মার দোয়া নিয়া আল্লাহর ওলি হয়েছেন। যারা উঠা যায় এগুলা কি কি মা বাবারে কষ্ট দেয় নাকি? এ তোমরা প্যান্ডেলের ভিতরে এসে বসো, এ দাঁড়ায় থেকো না, প্যান্ডেলে আসো, ভিতরে আসো, প্যান্ডেলের ভিতরে আসো। এ মুসলমান, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি মার দোয়া নিয়া আল্লাহর ওলি হয়েছেন। বাইজিদের মা ডাক দেয়া বলে, ও বাইজিদ, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি, যার মা নাই রে, যার মা আছে, যারা কষ্ট দাও মারে। বাইজিদ মুস্তাফি পানি নিয়ে আইসা দেখে তার মা ঘুমিয়ে গেছেন। পানির গ্লাসটা নিয়ে মার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। ফজরের আজান হয়ে গেছেন, বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। মা চোখ খুলে দেখে বাইজিদ দাঁড়িয়ে আছেন। ও বাবা, তুমি কি ঘুমাও না? ও মা, তুমি তো রাত্রেবেলা পানি চেয়েছ, তুমি তো গ্লাসটা রাইখা ঘুমিয়ে যেতে পারতা। ও মা, রাত্রে যদি আবার ডাক দেয়া যদি তুমি আমাকে না পাইতা, তুমি কষ্ট পাইতা। এই জন্য আমি গ্লাস নিয়ে সারা রাত্র দাঁড়িয়ে আছি, যখন তোমার কষ্ট না হয়। বাইজিদের মা নামাজ আদায় করিয়া নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার বাইজিদ আমাকে এত মহব্বত করে, আমার বাইজিদ আমার জন্য এত কষ্ট করে। ও আল্লাহ, তুমি বাইজিদকে এই এলাকার এ আলেমের আল্লাহ, তুমি বিখ্যাত এক আল্লাহর ওলি বানাইয়া দিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছে। সকলে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছে। এ মুসলমান, মায়ের দোয়া বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। মার দোয়া নিয়া এক কসাই পয়গম্বর মুসার সাথে জান্নাতের ভিতরে গেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া নিয়া এক কসাই, বিখ্যাত এক কসাই মুসা পয়গম্বরের সাথে জান্নাতের ভিতরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে যদি জান্নাত দাও, আমার জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, জান্নাতের ভিতরে তোমার সাথে এক কসাই থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক আমার সাথে জান্নাতের ভিতরে কসাই থাকবে। এই কসাই কি আমল করে, কি ইবাদত করে, কি এরকম আমল করে
ও আল্লাহ, এ কসাইরে আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দে বলে, মুসা, উম্মুক এলাকা উম্মুক বাজারে ওই কসাই গোস্ত বিক্রি করে, যাও তুমি দেখে আসো। কসাই গোস্ত বিক্রি করে মুসা পয়গম্বর যাইয়া দেখতেছেন কসাই গোস্ত বিক্রি করতেছে, গোস্ত কাটতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া তার পরিচয়টা গোপন রাখে মুসাফির বলেছেন, যে ডাক দিয়ে বলে, ভাই আমি উম্মুক এলাকার থেকে আছি, আমি এক মুসাফির, আপনার কাছে আমি একটা দিন থাকতে চাই, কথা কেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছে, ও কসাই, যেই গোস্তটা ভালো, যেই গোস্তটা নরম, ওই গোস্তটা কাইটা কসাই একটা টুকরা বানতেছে। মুসা পয়গম্বর তাকে দেখতেছে, ডাকতে বলে, ভাই এই গোস্তটা কার জন্য তুমি লইছ? আমার মায়ের জন্য আমি লইলাম, আমার মা অন্ধ মানুষ, এই গোস্তটা নিয়ে আমি আমার মাকে খাওয়াবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইর সাথে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওই লোকটা কসাই বাড়িতে যাইয়া গোস্ত পাক করিয়া গোস্তের সাথে রুটি বাইসা যখন গোস্তটা ভিজে ভিজে গোস্ত নিয়া তার মা অন্ধ মানুষ তার মাকে খাওয়াই দিতেছেন। মাকে যখন গোস্ত খাওয়াই দেন, রুটি খাওয়াই দেন, তার মা আল্লাহ তাআলার দরবারে হাত তুলিয়া বলতেছে, ও আল্লাহ, আমার সন্তানকে জামানার নবী মুসার সাথে তুমি জান্নাত দিয়ে দিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। কসাই ডাক দিয়া বলতেছে, ওগো মা, তুমি কি দোয়া করতেছ? ওই লোকটা ডাক দিয়া বলতেছে, ও মুসাফির, দেখেন না আমার মা একটা কি আজবুকি দোয়া করতেছে, আমার মা কি দোয়া করতেছে, এটা কোনোদিনও সম্ভব? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ওই যুবক, এই কসাই, তোমার মা যেই দোয়া করতেছে, তোমার মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছেন। কেন? একমাত্র অন্ধ মাকে খেদমত করার কারণে। যুবক রে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যার মা নাই, ঘরের ভিতরে গেলে, গর্দার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু আছে, টাকা আছে, ধন দৌলত আছে, ধন দৌলত, টাকা পয়সা সব কিছু আছে, মা নাই, বাবা নাই। যদি বলা হয়, ভাই তোমার তো সব কিছু আছে, তোমার শান্তি কতটুকু? দুনিয়ার সব কিছু আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আমার মা নাই, বাবা নাই, আমার ঘরটা ফাঁকা ফাঁকা, আমার ঘরটা খালি খালি দেখা যায়। এরে মুসলমান, কার মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে, ঘরটা ফাঁকা করিয়া আমার বিছানাটা সারিয়া, বাবার বিছানাটা সারিয়া, আজকে ঘরটা ফাঁকা করিয়া মা বাবা অন্ধকার কবরে ঘুমায়। আর তুমি যুবক, তুমি মুসলমান, মার জন্য বাবার জন্য একটু কান্দ না, মার জন্য বাবার জন্য দোয়া করো না। তোমার মা বাবা ওই কবরের থেকে তোমার দিকে তাকে আছে। ওরে সন্তান, যেই কবরের ভিতরে আছি, কবর তো ভালো জায়গা না, কবর তো শান্তির জায়গা না, পোকামাকড়ের ঘর। যেই কবরের ভিতরে বিছানা নাই, যেই কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, একমাত্র আমল ছাড়া, আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ নাই। এ মুসলমান, একটু চিৎকার দিয়া বলেন না, যার মা নাই, মায়ের কথা কি মনে পড়েনি? মায়ের কথা মনে পড়ে? যার মা নাই,
তারে জিজ্ঞেস করো, ভাই দুনিয়ার সব কিছু পাইছো, তোমার তো মা নাই, তোমার তো কিরকম লাগে? দেখবে দুটো চোখের পানি ছেড়ে দেয়া বলবে, আমার আল্লাহ সব দিয়েছে কিন্তু আমার মা নাই, আমার কাছে শান্তি লাগে না। আমার মা নাই, আমার কাছে শান্তি লাগে না। আমার বাবা নাই, আমার কাছে শান্তি লাগে না। নবীজি দোয়া শিখাই দিয়ে গেছেন, যার মা নাই, যার বাবা নাই, এই দুনিয়ার মুসলমান, তোমার তো মা নাই, বাবা নাই, মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। কিভাবে দোয়া করবা? দোয়া শিখাই দিয়া গেছেন, রব্বির হামহুমা, সকলে বলেন না, রব্বির হামহুমা কামা সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই যে মুসলমান এই দোয়াটা পড়বে, হাত উঠাইয়া আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করিয়া দাও। ওই সন্তানের চোখের পানি করে নাকের আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার বাবা মার কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ওই সন্তানের বাবা মার কবরে আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। এখন মুসলমান দেখবেন, যেই সমস্ত যুবকরা যার মা নাই, যার বাবা নাই, মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য মনও পড়ে না, দেখবেন বর্তমান দুনিয়াতে ওই অনেক মুসলমান দেখবেন বর্তমানে শুধু মোবাইল, শুধু কি নিয়ে আছে? শুধু মোবাইল নিয়ে আছে। অনেক মানুষ আছে সিফা সাফা যে এখনো যে এরম করতেছে, সেটিং করতেছে। কি করতেছে? সেটিং করতেছে। আছে কিনা? আছে কিনা? আওয়াজ করে বলো, আছে কিনা? সিফায় সাফায় যা সেটিং করতেছে, এর মতন হতভাগা, এর মতন নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে কেউ আছে? আর কেউ আছে? সিফা যে প্রেমিকার সাথে সেটিং করতেছে, আমি তো অমুক জায়গা আছি, তুমি কোথায় আছো? জান্নাতের বাগানে আজকে আলোচনা হইতেছে, কোরআন হাদিসের কথা চলতেছে, আর হ্যাঁ যে সিফা সাফা সেটিং করতেছে, ডেটিং করতেছে, ডেটিং মারতেছে। ওই সমস্ত মুসলমানের স্থান, ওই সমস্ত মুসলমানের স্থান তার হচ্ছে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, 4-5 জানোয়ারের থেকে নিকৃষ্ট। কেন? যেই এলাকার ভিতরে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই যুবকরা এত কষ্ট করেছেন, মেহনত করেছেন, মেহনত করে জান্নাতের বাগানে সাজাইছে। অনেক মানুষ সিফা সাফা সেটিং করতেছেন, ডেটিং করতেছেন, তার মতন হতভাগা নিকৃষ্ট মানুষ আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ আছে? এ মুসলমান, মা বাবার জন্য দোয়া করতে হবে। আর যাদের মা বাবা আছে, যারা কষ্ট দিয়েছ, মাপ চাইতে হবে। মাপ চাইতে পারবা তো ইনশাল্লাহ? কার কার মা আছে, বাবা আছে, হাত তোলো তো, হাতটা আল্লাহকে দেখাই দাও। যার মা আছে, যার বাবা আছে, হাতটা আল্লাহকে দেখাই দাও। জোরে একটা তাকবীর দেওয়া যাবে তো? জোরে একটা তাকবীর দেওয়া যাবে তো? সকল নারে তাকবীর, হাতগুলো এমনি নারা দেন, নারে তাকবীর। আওয়াজ করে বলে নারে তাকবীর, আর আওয়াজ করো নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো, আজকের মাহফিলকে কবুল করো, এই যুবকদেরকে কবুল করো। আল্লাহ আজকে যুবকদেরকে কবুল করো। সকলে হাত নামান। আজকে বাড়িতে গিয়ে মা বাবার কাছে মাপ চাইতে পারবেন তো ইনশাল্লাহ? মাপ চাইতে পারবেন তো ইনশাল্লাহ? যার মা আছে, বাবা আছে, যতই অন্যায় করেন, আজকে যদি বাড়িতে গিয়ে মার হাত ধরে বলেন, মা গো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দেন। খোদার কসম করে বলতেছি, তুমি যদি মাকে বলতে পারো, তোমার মা বলবে, ও সন্তান আমি তোকে তো অনেক আগের থেকে মাফ করে দিছি, মার দোয়া নিয়ে চলবা, দুনিয়াতে কখনো তোমার বিপদ হবে না। মার দোয়া নিয়ে চলবা, দুনিয়াতে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না। মার দোয়া নিয়ে মারবা, কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না। মার দোয়া নিয়ে চলবা, দুনিয়াতে কখনো তোমার বিপদ আসবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা? যাদের প্রতি মার বদ্ধ আছে, জায়গায় জায়গায় বিপদ। ঠিক কিনা? রাগ করতেছেন? যাদের উপরে মার বদ্ধ আছে, আমি জানি এই মাহফিলে এখন বয়ান করতে আসবো, আমি আমার মারে ফোন দেওয়া করছি, মা গো আমি তো অসুস্থ, তুমি দোয়া করে একটু, আল্লাহ হেফাজত করবে। আমি যেরকম আসছিলাম, আমার মুসল্লিরা জানে আজকে ফজরের নামাজ আমি ঠিক করে পড়াইতে পারিনি। ঠিক কিনা? ফজরের নামাজটা আমি কোরআন তেলাওয়াত ঠিক করে করতে পারি নাই, আমার গলাতে বাইজা বাইজা পড়ে। আমি অসুস্থ মানুষ,
আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছে, আপনারা বুঝতেছেন তো? ইনশাল্লাহ বুঝতেছেন না? আলোচনা চলবে তো না বন্ধ করে দেবো? চলবে তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত তোলেন। কিছু মানুষ ভাগবে, কইছে কে কে ভাগবেন হাত তোলেন। হুশের লোকে যদি বেহুশ হন তো চলবো না? বেহুশ হইয়া হুশ হলে বেঈমানের বাচ্চাগুলা আমাদের কাছ থেকে কখনো ঈমান কাইরা নিতে পারবে না, আমাদের ঈমান কখনো দুর্বল করতে পারবে না। আমরা যদি বেহুশ হয়ে যাই তা আমাদেরকে ধোঁকা দিবে, হুশ হয়ে বেহুশ হইতে পারবো না। কিন্তু বেহুশ হইয়া হুশ হইলে বেঈমানের বাচ্চাগুলো আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমরা মুসলমান জাগ্রত থাকতে হবে, তাকবীরের ধ্বনি উচ্চ আওয়াজে দিতে হবে। যেরকম ভাবে শাহজালাল ইয়ামা যেরকম সিলেটের জমিনের ভিতরে আসছেন, তাকবীরের ধ্বনির কারণে গৌর গোবিন্দর ইটগুলা কইসা কইসা পড়ছে, কুইয়া কুইয়া পড়ছে। আমরা মুসলমান, আজকে তাকবীরের ধ্বনি নাই, কালিমার আওয়াজ নাই, নারে তাকবীরের আওয়াজ নাই, নারে রিসালাত নাই, কোনো কিছু নাই। এই জন্য আমাদের এত বিপদ, এই জন্য এত বিপদ। হে মুসলমান, বিপদ থেকে যদি বাঁচতে চাও, বিপদ থেকে যদি উদ্ধার হইতে চাও, বাড়িতে গিয়া মা বাবার কাছে দোয়া চাইবা। ওই মা বাবা তোমাকে দোয়া দিবে, দেখবা তোমার মনের আহংকার, তোমার মনের আশা সব কিছু পূরণ হয়ে যাবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মার দোয়া নিবা, মা দোয়া নিয়া চলবা, মনের ভিতরে আহংকার দেখবা আল্লাহ পূর্ণ করে দিবে। মাই বলবা আল্লাহ আমার সন্তানের মনের আশা পূর্ণ করে দাও, দেখবা তোমার মনের আশা পূরণ হবে। তুমি মাকে বদদোয়া নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ আমার মনের আশা পূরণ করো। ওই বাবা তোমার মারে কষ্ট দিছ, বাবাকে কষ্ট দিছ, মা বাবার দোয়া নিয়া চলবা, তোমার কাইকে কাইকে বিপদ হবে, ঠিক কিনা? এই জন্য রে মুসলমান, আমরা মুসলমান দুনিয়াতে আছি, দুনিয়ার থেকে বিদায় নেব। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমাদের ঈমানগুলা মজবুত করা দরকার আছে কিনা? দরকার আছে কিনা? এই জন্য ঈমান মজবুত করতে হলে আমাদের ঈমান যদি সঠিক করতে হয়, আমাদের সঠিক পথে চলা লাগবে। সঠিক পথে যদি চলতে চাও, বাপ মার খেদমত করা লাগবে, উস্তাদের খেদমত করা লাগবে। যেই সমস্ত ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে, যেই সমস্ত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, যেই সমস্ত সন্তান গুরুর সাথে বেয়াদবি করে, পীর সাহেবের সাথে বেয়াদবি করে, ওই সমস্ত মানুষগুলোকে বলতে চাই, বাবা দুনিয়ার জমিনে যত আমল করবা, দুনিয়ার জমিনে যত ইবাদত করবা, দেখবা তোমার বিপদ কাইকে কাইকে বিপদ। তোমার মার দোয়া নিয়ে চলবা, মা যদি তোমার উপরে খুশি থাকে, তোমার ওস্তাদ যদি তোমার উপরে খুশি থাকে, তোমার পীর সাহেব যদি তোমার উপরে খুশি থাকে, দেখবা দুনিয়ার জমিনে কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমার সম্মান বাড়ায় দিবেন কে? আওয়াজ করে বলতে হবে কে? তোমার আমার সম্মান বাড়ায় দিবেন আল্লাহ। কোন কারণে? বাপ মা দোয়া করলে, উস্তাদ দোয়া করলে, পীর সাহেব দোয়া করলে, পীর সাহেবের হুকুম মানলে, উস্তাদের হুকুম মানলে, বাপ মার হুকুম যদি মানো, যদি সম্মান করো, যদি তারা তোমাদের জন্য দোয়া করে, সম্মান জমিনের ভিতরে আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন। আল্লাহ বলতেছে অত আইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। সম্মানের মালিক কে? আওয়াজ দেয়া বলেন না, সম্মানের মালিক কে? অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তোমাকে আমাকে দুনিয়ার মানুষ সম্মানিত করতে পারবে না, তোমাকে আমাকে দুনিয়ার মানুষ অসম্মানীয় করতে পারবে না। আল্লাহ যদি বলে, ও বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করব, যারা জান্নাতের বাগানে বইছ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত কইরা আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেব। দুনিয়ার মানুষ ঠেকাইতে পারবেনি? পারবেনি?
কোনো মানুষ ঠেকাইতে পারবে না। এই জন্য রে মুসলমান, মা বাবার দোয়া নিবা। আল্লাহ যদি সম্মান দান করে, দুনিয়ার মানুষ ঠেকাইতে পারবে না। মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করো, মানুষের ধন দৌলত লুট কইরা নাও, মানুষের অর্থ লুট কইরা নাও, মানুষের উপরে জুলুম করো, ঘুষ খাও, সুদ খাও, এরকম মানুষ আছে কিনা? সুদ করে আছে কিনা? অনেকে হুজুর সুদ করে ওয়াজ শুরু করেছে। এ মুসলমান, সুদ খাও, ঘুষ খাও, মানুষের উপরে জুলুম করো, আল্লাহ যদি বলে ওই বান্দাকে আমি বেজ্জতি করব, দুনিয়ার কোনো মানুষ ইজ্জত দিতে পারবে না। এই জন্য মুসলমান বলতে চাই, দুনিয়ার জমিনে চলতে গেলে তোমার ঈমান পরিপূর্ণভাবে মজবুত লাগবে। তোমার ঈমানের যদি ঘাটতি থাকে, ঈমান যদি দুর্বলতা থাকে, বেঈমানের বাচ্চাগুলা মুসলমানদের গুলা ধ্বংস করে দিবে। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমাদের আমল নিয়ে মারা যাইতে হবে। বেঈমান নিয়ে মারা যাইলে কবরটা জাহান্নামের বাগান। এ মুসলমান, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবে না। অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, ও গো মা, তোমার যদি আল্লাহ হয়ে যাও, যেরকম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, ঈমান আনার কারণে কত কষ্ট, কত নির্যাতিত হয়েছেন, এরপরে ঈমান বিক্রি কইরা দেয় নাই। যেরকম আসিয়া ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে কত কষ্ট, এরপরে ঈমান বিক্রি কইরা দেয় নাই। ও গো মা, আজকে কেন তুমি তোমার ঈমানটুকু বিক্রি করে দাও? আজকে কেন তুমি তোমার ঈমান চাইরা দাও? তোমার ঈমান কেমন তুমি দূর করে দাও? তোমার ঈমান তুমি পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যেরকম ভাবে নামাজ পড়া ফরজ, নামাজ তোমার যদি ছুইটা যায়, তুমি কাজা আদায় করতে পারবা। তোমার যদি যাকাত এই বছর না দাও, সামনে বছর দেওয়া যাবে। ও মুসলমান, তুমি যদি হজ করতে পারো না, টাকা হইলে হজ করতে পারবা। তুমি ফিতরা দিতে পারো না, আজকেরটা দিতে পারো না, কালকে দিতে পারবা। ও গো মা, তোমার কাছ থেকে যদি নামাজ ছুইটা যায়, তুমি কাজা আদায় করতে পারবা। কিন্তু তোমার কাছ থেকে যদি পর্দা ছুইটা যায়, তোমার পর্দাটা ছুইটা যায়, তোমার পর্দা কখনো কাজা আদায় হবে না। আদায় হবে? কখনো কাজা আদায় হবে না। এ মুসলমান, ও এলাকার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ঘটনাটা একটু বলে দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে কি পরিণত হয়েছে, কত কষ্ট তার হয়েছে। যখন ইসলাম গ্রহণ করেছেন, আবু জাহেলের কানের ভিতরে খবরটা চলে গেল। আবু জাহেল গরম হয়ে গেছে, কেন সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। খবর দিয়া সুমাইয়া কান হইল, এ সুমাইয়া, তুমি বলে কালিমা গ্রহণ করেছ, তুমি কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়া বলতেছে, ও গো পদ্মরালের মা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। সুমাইয়াকে ডাক দিয়া বলতেছে, তুমি বলে কালিমা পড়েছ, তোমার কালিমাটা তুমি ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে, না না না, আমার কালিমা আমি ছাড়তে পারবো না। আবু জাহেল ডাক দেয়া বলতেছে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, যেইটা চাইবা তোমাকে সেইটা দেওয়া হবে। তুমি যে ছেলেকে পছন্দ করবা, ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। সুমাইয়া ডাক দেয়া বলতেছে, না, আমি কালিমা ছাড়তে পারবো না। আবু জাহেল ডাক দেয়া বলতেছে, কে কোথায় আছো? সুমাইয়ার হাত বান্ধ, পাও বান্ধ। সুমাইয়ার হাত বান্ধা হইল, পাও বান্ধা হইল। ও গো মা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। মা গো, আজকের মাহফিলটা তোমার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। এ মুসলমান যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, এই মাহফিলটা আজকে তোমাদের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামী দিন ফজরের নামাজ পড়তে পারো কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য রে মুসলমান বলতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে যদি একটা কথা তুমি মাইনে যাইতে পারো, ওই কথার উপরে যদি তুমি আমল করতে পারো, ওই আমলের কারণে আল্লাহ জান্নাত দিতে পারে কিনা?
আওয়াজ করে বলেন পারে কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল যখন তার সৈন্যরা হাত বান্ধিলেন, পাও বান্ধিলেন, সুমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, ও সুমাইয়া, তোমার ঈমান তুমি ছাইরা দাও। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, না না না, আমার ঈমান আমি ছাড়বো না, ঈমান ছাড়বো না। সুমাইয়াকে আঘাত করা হইতেছে, ঈমান ছাড়ে না। সুমাইয়ার এক সময় দেখা যায় সুমাইয়ার শরীরের ভিতরে যে জামা আছে জামাটা খুলিয়া নিলেন। সকলে চিৎকার দিয়া বলেন না নাউজুবিল্লাহ। সুমাইয়া শরীরের থেকে জামাটা খুলিয়া নিলেন। সুমাইয়া কান্না করতেছেন। সুমাইয়াকে চাবুক দিয়ে আঘাত করতেছেন, বল্লভের তীরের আঘাত করতেছেন। শরীরের জামাটা খুলিয়া নিলেন, ফিন্দনের জামাটা খুলিয়া নিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও গো মা, ও এলাকার বোন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। কেন তুমি নামাজ পড়তে চাও না? কেন তুমি তোমার স্বামীর খেদমত করতে চাও না? কেন তুমি পর্দা করতে চাও না? কেন তুমি হালাল পথে চলতে চাও না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা থেকে আজকে তুমি শিক্ষা নিবা। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ঈমান আনার কারণে কোন পরিণতি আমার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হাত বান্ধিলেন, পাও বান্ধিলেন, বল্লভের তীরের আঘাত করতেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দেখো না ঈমান আনার কারণে কি পরিণতি আমার। এরে মুসলমান, তোমার আমার ঈমান আজকে টাকার বিনিময় বিক্রি করিয়া দে। তোমার আমার ঈমান নেতার জন্য আজকে বিক্রি করিয়া দিতেছে। তোমার আমার ঈমান আজকে মানুষের কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যাইতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কালিমা পড়ার কারণে দেখো না রে মালিক, আবু জাহেল আমাকে কত কষ্ট দিতেছে। আল্লাহ, এলাকার মা, দুটো চোখের পানি সারি দিয়া একটু কান্দ না গো মা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে দাওয়াত দিতেছে, আল্লাহ, ঈমান আনার কারণে দেখো না আমার কোন পরিণতি হয়েছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, সুমাইয়া, কালিমা তুমি ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়া বলতেছে, কোন মানুষের যদি জ্বর হয়, কোন মানুষের যদি পেট ব্যথা হয়, ওই লোকটা যদি একটা পেট ব্যথার ট্যাবলেট খায়, ওই ট্যাবলেটটা যদি বলা হয়, ও ভাই, ও বোন, তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, ওই তোমার পেট থেকে ট্যাবলেটটা বের করে দাও, কখনো সম্ভব হয় না, কখনো সম্ভব হয় না, কখনো সম্ভব হয় না। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি কালিমার ওষুধ খেয়েছি, আমি কালিমার ট্যাবলেট খেয়েছি, কালিমা পড়েছি, আমার জীবন চলে যাবে, কখনো আমি ঈমান ছাড়তে পারবো না, কখনো আমি ঈমান ছাড়তে পারবো না। সুমাইয়া আল্লাহকে দাওয়াত দিতেছে, আল্লাহ, দেখো না আবু জাহেল আমাকে কি অত্যাচার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এ জিব্রাইল, যাও, সুমাইয়া আমাকে মহব্বত করেছে, সুমাইয়া আমার বান্দি, আমার মহব্বতের বান্দি, আমার হুকুম মেনেছে, আমার হুকুম পর্দা করেছে, কালিমা পড়েছে। ও জিব্রাইল, যাও, আমার জান্নাতরা নিয়া সুমাইয়ার সামনে হাজির করিয়া দাও।
কালিমা পড়ার কারণে, ইমান না সারার কারণে জিব্রাইল আইনা জান্নাতরা সুমাইয়ার সামনে হাজির করিয়া দিলেন। সুমাইয়া জান্নাত দেখিয়া হাসতেছেন। আবু জাহেল ডাক দিয়া বলতেছে, এই সুমাইয়া, এতক্ষণ তুমি কান্না করতেছ, এখন কেন তুমি হাসতেছ? সুমাইয়া ডাক দিয়া বলতেছে, যেই বল্লভের তীরের আঘাত করছো, যে মাই দূর আমাকে দিয়েছ, এ আবু জাহেল শোনো, আল্লাহকে আমি দাওয়াত দিয়েছি, কালিমা পড়ার কারণে আমাকে এত কষ্ট দিয়েছ, যে আল্লাহর পাগল হয়েছি, কালিমার পাগল হয়েছি, যেই নবীর পাগল হয়েছি, আমি আল্লাহকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাতরা আমার সামনে হাজির করিয়া দিয়েছেন। জান্নাত দেখিয়া দুনিয়ার কষ্ট আমি সব কিছু ভুলিয়া গেছি। চিৎকার দেব না সুবহানাল্লাহ।